নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি সরস্বতী পুজোতে যে ফ্রাইড রাইসটা করা হয় সেই ঝরঝরে ফ্রাইড রাইসটা আমি করে তোমাদের দেখাবো। তোমরা তো বাড়িতে অনেকভাবে ফ্রাইড রাইস করে খাও, আজকে আমার তৈরি ফ্রাইড রাইসটা খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। ঠিক ঠাকুরবাড়িতে যেভাবে ফ্রাইড রাইসটা তৈরি করা হয় আমি সেভাবেই তৈরি করবো ফ্রাইড রাইসটা। আর চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখুন। ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 400 গ্রাম। তোমরা অবশ্যই বাসমতি চালেই করবে, বাসমতি চালটাই পারফেক্ট চাল। এখন আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এখন আমি চালটাকে সরিয়ে দেবো। আবার আমি 15 মিনিট পরে ফিরে আসলাম, চালটা ভিজে হয়ে গেছে আর অনেকটা লম্বাও হয়ে গেছে। চালটাকে এবার আমি 4 থেকে 5 বার ধুয়ে নেব। চালটাকে আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি চালটাকে সরিয়ে দেবো। এর ফাঁকে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, জলটা হালকা ফুটে উঠেছে। এখন ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আমি, আর দিয়ে দেবো একটা দারচিনি কাটা, একটা লবঙ্গ আর 2টো এলাচ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তেল। এই সমস্ত কিছু দিয়ে তেলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। আর জলটা ফুটতে 2 মিনিট টাইম দেবো। জলটা আমার ফুটে উঠেছে, এবার ধুয়ে রাখা বাসমতি চালগুলো আমি দিয়ে দেবো। জলটা প্রায় আমি 90% মতন রান্না করে নেবো। চালটা খুব ভালো করে সিদ্ধ করলে হবে না, এতে কি হবে, ভাতটা গলে যাবে, খেতেও ভালো লাগবে না। এই দেখুন ভাতটা আমার হয়ে গেছে, 90% মতন আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ভাতের মাছটাকে গালিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আমি কাজু বাদাম। কাজু বাদামটাকে দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো। এতে কি হবে, কাজু বাদামটা হালকা ভাজা হয়ে যাবে। আর দিয়ে দেবো ওপর থেকে কিশমিশ। আবারও কাজু কিশমিশটা আমি ভালো করে ভেজে নেবো। কাজু বাদাম কিশমিশটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। কাজু বাদাম আর কিশমিশটা তুলে নেওয়ার পর দিয়ে দেবো কড়ার মধ্যে সাদা তেল। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি। এখন এগুলো আমি কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে চিনি দেবো। একটু নাড়াচাড়া করে দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো গাজর কুচি। গাজরটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। গাজরটা আমার হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা বিনস কুচি। ঠিক একইভাবে বিনস কুচিটাকেও ভেজে নেব। কোনো সবজি কড়া করে ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। এতে কি হবে, সবজির গাটাও পুড়বে না আর সবজিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বিনসটাকেও ঠিক একইভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাকেও নাড়িয়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম কুচিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, যাতে আমি ভাতের নুনটা আগে দিয়েছিলাম। এবার উপর থেকে দিয়ে দেবো মটরশুঁটি। এখন নুনটাকে আমি সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। নুনটা যখন একটু মিশিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো উপর থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা তোমরা দিতেও পারো, নাও পারো। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সমস্ত সবজি 2 মিনিট ভেজে নেব। সবজিগুলো আমার 2 মিনিট ধরে ভালো করে ভাজা হয়ে গেছে, আর সবজিগুলো আগে থেকে অনেকটা কমেও গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন মিষ্টি খাবে। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো উপর থেকে ভাত। আমি ভাতের মাঠটাকে ভালো করে ধরে নিয়েছি। ভাতগুলোকে এখন সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। খুবই হালকা করে মেশাতে হবে, ভাতটা যাতে না কেটে না যায়। তোমরা যারা যারা আমার ভিডিওটাকে এই মুহূর্তে দেখতে, তারা তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বিশেষ করে শেয়ার করুন। আর একটু ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ভাতটাকে আমি হালকা করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ ভেজে রাখা, আর দিয়ে দেবো উপর থেকে গোলমরিচের গুঁড়ো। আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় বন্ধুরা একটু নুন মিষ্টিটাকে টেস্ট করে নেবে, যাতে কম বেশি ভালো করে দেখে নেবে, যাতে ভুল না হয়। এখন সমস্ত কিছুর সাথে আমি গোলমরিচের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 মিনিট ধরে নাড়াচাড়া করে এভাবেই রান্নাটা করে দেবো। আঁচটাকে মিডিয়াম করে রান্নাটা করতে হবে। আমি 2 মিনিট ধরে ভালো করে মিডিয়াম আছে নাড়িয়ে চড়িয়ে নিয়েছি।
এখন আমি দিয়ে দেবো ওপর থেকে ঘি 2 চামচ। তোমরা যে যেমন ঘি খাবে সে বুঝে দেবে, আমি একটু বেশি করে ঘিটা দিলাম। ঘিটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চুড়ে দেবো। ঘিটা একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার ফ্রাইড রাইস। আমি পরে আরেকটু ঘি ব্যবহার করি, তোমার ঘিটা দিতেও পারে নাও পারে, কেন আমার চোখে একটু কম মনে হয়েছে ঘিটা, তাই আমি আরেকটু দিই। এখন আমার ফ্রাইড রাইসটা রেডি, এখন আমি লাগিয়ে দিই। দেখুন বন্ধু, আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তোমরা ঠিক বাড়িতে এভাবে বানিয়ে নেবে। সরস্বতী পুজোর দিনে তোমরা বাড়িতে এভাবেই তৈরি করবে, খুব ভালো লাগবে খেতে। আর শীতের দিনে কষা মাংস আর ফ্রাইড রাইস জমে যায়, বা আলুর দম দিয়ে ফ্রাইড রাইসটা খুবই ভালো লাগবে খেতে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের সাথে